আমের বারমিজ আচার, এটা খাইনি এমন কেউ নেই। বিশেষ করে কলকাতার দিকে আমাদের বারমিজ আচারটা এভাবেই বানানো হয়। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নেপ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে কিন্তু আচারে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না, কোনো রকম অসুবিধা নেই। 5 মিনিটে যে কেউ বানিয়ে নিতে পারেন। আর আমটা কতটা সফট হয়েছে আমি জাস্ট এক হাতে ক্যামেরা ধরে আমি দেখাতে পাচ্ছি না, আমি একটু ভালো করে দেখাই, এটা রেখে দেখলেই বুঝতে পারবেন। আপনার একবার দেখলে বানাতে ইচ্ছা করবে। আর দেখুন, অসম্ভব মজার হয়েছে, আমি আগে দেখিয়ে নিলাম। আর আপনাদের প্লিজ যদি ভালো লাগে এভাবে বানিয়ে রেখে দেবেন, সারা বছর ধরে খেতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, দেখলেই বুঝতে পারবেন। ছোট্ট একটা ভিডিও। তারপরে আমি দেখিয়ে নিচ্ছি, এখানে আমি আম নিয়েছি মানে 6টা। আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে বেশি করে বানিয়ে রাখলে আমার মনে হয় বাচ্চারা থেকে বড় সকলেই পছন্দ করবে। তো আমি এখানে বটি দিয়ে একটু কেটে নিচ্ছি আমগুলো। মানে আমি একটাই দেখালাম, ছিলে নিয়ে আমগুলো একটু ভালোভাবে ছিলে নিতে হবে। আর এখন যেহেতু মানে আঁটি টাইপের হয়ে গেছে, এই আমটাই পারফেক্ট হবে। তারপরে আমি এই যে আমটা ছিলে, আর একটা আম আমি 4 কুটিও করে নিতে পারেন, আমি 3 পিস করে এক সাইড 3 পিস 6 পিস করে নিলাম। তো এভাবে একটু পাতলা সাইজের করেও করে নিলে খুবই ভালো হয় দেখতে। যে অত পাতলা হওয়া সত্ত্বেও কিন্তু আমটা গলে যায় না, আবার খেতে দারুণ হয়। তারপরে আমি আমটা ছিলে 6 পিস করে কেটে নিলাম, আর সবগুলো এভাবে আমি কেটে নিয়েছি। এদিকে আমি এটা আমটা কিন্তু মানে কাটার আগে ধুয়ে নিতে হবে, তারপরে ধোয়া যাবে না। তো আমি দেখুন আমি স্লাইস করে কেটে নিয়েছি, সাইজটা দেখেই বুঝতে পেরেছেন। তারপরে আমি একটু মশলা বানিয়ে নিই। এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি, আর এখানে সর্ষে দিয়েছি 1 টেবিল চামচ, আর গোটা মৌরি দিয়েছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ না, সরি, এক অল্প একটু দিলাম। দিয়ে একটা ভেজে নিচ্ছে, একটু একটু শুকনোই ভেজে মানে নিতে হবে হালকা করে। আর যখন সর্ষে বা বাকি মশলাগুলো চটচট করে আওয়াজ হবে, তার মানে ভাজা হয়ে গেছে। আবার না একদম ভাজলে কিন্তু ভালো লাগবে না, কাঁচার ফ্লেভারটা ভালো লাগে না হালকা ভেজে নিলে। আর এটা হালকা ভেজে আমি মিক্সিতে দিয়ে হালকা করে গুঁড়ো করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিইনি, হালকা গুঁড়ো করে নিয়েছি। তো আমার ওটা গুঁড়ো করা হয়ে গেছে। আর আমি এদিকে 2 কাপ চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে বসিয়েছিলাম, সেটা কেটে গেছে ভিডিওটা। তারপরে ওটা যে জলটা দিয়েছিলাম হাফ কাপের মতো, সেই হাফ কাপের জলটা আমি শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু চিনির রসে একদমই জল নেই। তারপরে 2টো তেজপাতা, একটু দারচিনি দিয়ে আমি যে আমগুলো স্লাইস করে রেখেছিলাম সে আমগুলো আমি দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আমের যে জলটা দিয়েছিলাম চিনিতে, সে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে, না হলে আমটা খারাপ হয়ে যাবে। আমি যেহেতু রোদ্দুরে দেবো না সারা বছর। তারপরে আমি মানে আমি এখন চিনির শিরাটা আর কি দেখাচ্ছি, যে একতারের মতো শিরা হয়েছে, এই অবস্থায় আমি আমটা দিয়ে নিলাম। তারপরে আমি আমটা দিয়ে এভাবে মানে নাড়তে থাকবো, একটু সময় ধরে ধরে এভাবে নেড়ে নিতে হবে। আর যেহেতু আমটা সিদ্ধ হবে, আর এখানে আর কোনো জল ব্যবহার করা যাবে না, আর আমটা কাটার পরে ধোয়া যাবে না, তাহলে জল বেরোলে খারাপ হয়ে যেতে পারে। তারপরে এখানে অল্প একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচের মতো। আর দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। দিলে দেখুন কেমন আম থেকে জল বার হয়েছে। তো এই জলেই আমার হয়ে যাবে, চিনি যেহেতু রয়েছে, আর চিনিটা আগে দিয়ে আমি মানে জলটা বার করে নিয়েছি। আর এদিকে আমি এভাবে কিছুক্ষণ পর পর নাড়বো আর ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো। এখন কিন্তু আমার এটা পাতলা হয়ে গেছে আমের শিরাটা। তো যতক্ষণ না এটা ঘন হয়ে আসবে আমি দেখাচ্ছি। এখানে অল্প একটু কালার দিয়ে দিলাম, তারপরে আপনারা চাইলে কেন হলুদ গুঁড়োও দিয়ে নিতে পারেন। তারপরে যে মশলাটা মানে বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আর আমি কিন্তু এই মশলাটা হালকা গুঁড়ো করে নিয়েছি, একেবারে মানে পুরো মিহি গুঁড়ো করিনি। তারপরে আমি এটা দিয়ে এখন যা গ্রানটা বার হচ্ছে, মানে কিভাবে বলবো, অসাধারণ হয়েছে। আর এভাবে কিন্তু কিছুক্ষণ পর পর মিডিয়াম টু লোয়ে রেখে কিছুক্ষণ পর পর ঢাকা দিতে হবে, আর একটু নেড়ে ছেড়ে দিতে হবে। আর হালকা হাতে দিতে হবে, আমটা কিন্তু মানে অনেকটাই গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি বোঝার জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন আবারও কেমন ফুটে উঠেছে, আর পুরোটা আমটা ঢেকে উঠছে। ঢাকাটা দেওয়ার কারণ হলো পুরো আমটা সিদ্ধ হবে, ও না হলে উপরের দিকের আমটা সিদ্ধ হবে না, নিচের দিকের আমটা সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে আর এভাবে মানে সিদ্ধ করে দিচ্ছি। আমার এই পর্যায়ে কিন্তু আমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি দেখাবো যে আমটা একদম শুকনো হয়ে গেছে, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন আমার আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে আমি সেটাও দেখাচ্ছি। এটা কিন্তু এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে,
তো এটা কিন্তু ভাঙার কোনো ব্যাপার নেই, আমি যেভাবে নাড়ছি তো এভাবে হালকা হাতে নেড়ে নিলাম। আর এটা খেতে এতটা টেস্টি হয়েছে, মানে এটা বানিয়ে আপনি না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। এটা আমাদের এদিকে সব প্রতিটা ঘরে ঘরে বানিয়ে রেখে দেয়, আর সারা বছর জুড়ে এটা কিন্তু 1 থেকে 2 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারেন, একদম খারাপ হবে না। রোদ্দুরে দেওয়ারও কোনো ঝামেলা নেই, এভাবে কৌটোতে ভরে রেখে দিতে পারেন। তো অবশ্যই কাঁচের ফাইলে ভরে রেখে দিতে হবে। আমি দেখছি আমটা আর মানে শিরাটা দেখছি যে একতারে শিরাই আছে কি, যেমন শিরাতে দিয়েছিলাম আমটা ফের তেমন শিরা হয়েছে যখন, তারপরে আমি নামিয়ে নিয়েছি। আমি এখন এই শিরাটা যেটা এক্সট্রা আছে আমি একটু প্লেটে তুলে দেখাই। এখনই খেতে মন চাচ্ছে আর জিভে জল চলে আসছে। আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু। আমি এখন কাঁচের বয়মে ভরে একটু রেখে দেব। দেখুন এটা খেতে অনেক অনেক মজার হয়েছে। আর অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর পাশে থাকবেন। দেখুন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ছোট ছোট ভিডিওকে মোটিভেট করে ভালোভাবে নতুন ভিডিও বানাতে। অনেক মজার হয়েছে এই রেসিপিটা। আশা করছি এই রেসিপিটা একবার খেলে আপনি বারবার প্রতি বছর বানাতে চাইবেন।